এবং দুঃখে তার চোখ লাল হয়ে গেল। তিনি খাপ থেকে তলোয়ার টেনে বের করলেন এবং কামিলের ঘাড়ে রাখলেন। হতভাগা, তোর জিভ কালো, তুই আমার ছেলের মৃত্যুর খবর শোনানোর সাহস কি করে পেলি? কামিল ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং কাকুতি মিনতি করতে লাগল। মহামান্য বাদশাহ, আমি তো সেটাই বলেছি যা নক্ষত্ররা আমাকে দেখিয়েছে। ভাগ্যের উপর আমার কোনো হাত নেই। বাদশাহ তলোয়ার সরিয়ে নিলেন, কিন্তু তার চোখে মৃত্যুর ছায়া ছিল। তিনি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত শোনালেন। ঠিক আছে কামিল, আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। সূর্য ডোবার পর্যন্ত যদি আমার ছেলে মারা যায়, তবে তোমার কথা সত্যি বলে মানা হবে এবং তোমাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু বাদশার গলা এবার আরও ভারী হয়ে গেল। আর যদি সূর্য ডুবে যায় এবং আমার ছেলে বেঁচে থাকে, তাহলে তার মানে হবে যে তোমার ইলম মিথ্যা এবং তুমি একজন প্রতারক। সেক্ষেত্রে আমি সেই মুহূর্তেই তোমার শিরচ্ছেদ করব, কারণ আমি আমার সাম্রাজ্যে এমন ভণ্ডকে জীবিত ছাড়ব না যে মানুষকে মৃত্যুর মিথ্যা ভয় দেখায়। প্রহরীরা কামিলকে আটকে ফেলল এবং টেনে হিচড়ে অন্ধকার কারাকক্ষের দিকে নিয়ে গেল। এখন কামিলের কাছে মাত্র কয়েক ঘন্টা সময় ছিল। তার জীবন এখন শাহজাদার মৃত্যুর ওপর নির্ভর করছিল। এক অদ্ভুত অন্তর্দ্বন্দ্ব ছিল। নিজের জীবন বাঁচানোর জন্য তাকে শাহজাদার মৃত্যুর দোয়া করতে হচ্ছিল। সে কারাকক্ষের অন্ধকারে বসে ক্ষণ গুনতে লাগল। অন্যদিকে বাইরে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। কারাকক্ষে গভীর অন্ধকার ও নীরবতা ছিল। শুধু একটি ছোট্ট জানালা ছিল, যেখান থেকে ডুবন্ত সূর্যের ম্লান আলো ভেতরে আসছিল। কামিলের দম বন্ধ হয়ে যাচ্ছিল। তার গোটা জীবনের ভরসা এখন কেবল কয়েক মুহূর্তের উপর টিকেছিল। সে বারবার সেই ঘুলঘুলির দিকে তাকাচ্ছিল, যেখান থেকে আসা সূর্যের লাল রশ্মিগুলো এখন কালো হতে শুরু করেছিল। কামিল নিজের পকেট থেকে সেই পুরনো কাগজটি বের করল, যার ওপর সে শাহজাদার মৃত্যুর সময় লিখেছিল। সে কাঁপা কাঁপা হাতে পুনরায় হিসাব কষল। তার আঙুলগুলো দ্রুত চলছিল, কিন্তু ফলাফল সেই একই ছিল। শাহজাদার এতক্ষণে মারা যাওয়ার কথা ছিল। নক্ষত্রের গতিবিধি স্পষ্টভাবে বলছিল যে তার জীবনের সূর্য অস্তমিত হয়ে গেছে। কিন্তু প্রাসাদ থেকে এখনও কান্নার আওয়াজ কেন আসেনি? শোকের খবর কেন পৌঁছাল না? তার হৃদয়ে জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। ঘামে তার কাপড় ভিজে গিয়েছিল। সে দেওয়ালে মাথা কুটতে শুরু করল। আমার ইলম কি ভুল হতে পারে? না, এটা অসম্ভব। আমি আজ পর্যন্ত যা বলেছি তা সত্যি হয়েছে। তাহলে আজ কি হলো? আকাশের নক্ষত্ররা কি নিজেদের স্থান পরিবর্তন করে ফেলেছে? সে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, কিন্তু উত্তর দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। সময় বালির মতো পিছলে যাচ্ছিল। বাইরে থেকে প্রহরীদের বুটের আওয়াজ আসতেই কামিলের কলিজা মুখে উঠে এলো। তার মনে হলো হয়তো তার মৃত্যুর পরোয়ানা এসে গেছে, কিন্তু প্রহরীরা সেখান দিয়ে চলে গেল। এই নীরবতা তাকে আরও বেশি ভয় পাইয়ে দিল। হঠাৎ তার সেই দরবেশের চেহারার কথা মনে পড়ল। সেই কথাগুলো তার কানে হাতুড়ির মতো বাজতে লাগল। নক্ষত্রের মালিক আল্লাহ, তুমি নও। কামিলের চোখের সামনে সেই গরিব মহিলাও ভেসে উঠলেন, যাকে সে গতকালই নিরাশ করে ফিরিয়ে দিয়েছিল। সে ভাবল, হয়তো ওই মায়ের অভিশাপ আমার গায়ে লেগেছে। আমি নিজের মুখে না জানি কত মানুষের আশা ভেঙেছি। আজ আমার নিজেরই আশা ভাঙতে চলেছে। প্রথমবার কামিলের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে অনুভব করল যে সে কেবলই একজন মানুষ, খোদা নয়। যে ভাগ্য সে অন্যদের বলে বেড়াত, আজ নিজের ভাগ্যের সামনেই সে অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। তার ইলম, তার বইপত্র, তার খ্যাতি সবকিছুই অর্থহীন ছিল। সূর্য যদি পুরোপুরি ডুবে যায় আর শাহজাদা বেঁচে থাকে, তবে বাদশার তলোয়ার তার মাথা দেহ থেকে আলাদা করে দেবে। ভয়ের চরম সীমায় পৌঁছে গেল সে। কামিল, যে কখনো কারো সামনে মাথা নত করত না, আজ সেই কারাকক্ষের ঠান্ডা মেঝেতে হাঁটুর ওপর ভর দিয়ে পড়ে গেল। সে কাঁপা কাঁপা হাত ওপরে তুলল। সে দোয়া করতে জানত না। সে কখনো মন থেকে খোদাকে ডাকেইনি। কিন্তু আজ মৃত্যুর ভয় তাকে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য করল। সে ডুকরে কেঁদে বলল, হে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যদি তুমি সত্যিই থেকে থাকো আর তুমি যদি ভাগ্য বদলাতে পারো, তবে আমাকে বাঁচিয়ে নাও। আমি অনেক বড় গুনাহ করেছি। আমি তোমার ইলমের অংশীদার হবার চেষ্টা করেছি। আমাকে ক্ষমা করে দাও। ঘুলঘুলি থেকে আসা শেষ রশ্মিটিও এবার মিলিয়ে যেতে বসেছিল। সূর্য প্রায় ডুবে গিয়েছিল। কামিলের শ্বাস আটকে গেল। সে তার চোখ বন্ধ করে নিল এবং মৃত্যুর অপেক্ষা করতে লাগল। তার বিশ্বাস হয়ে গিয়েছিল যে এবার তার শেষ সময় ঘনিয়ে এসেছে, কারণ এখনো পর্যন্ত শাহজাদার মৃত্যুর খবর আসেনি এবং বাদশার প্রতিশ্রুতি ছিল যে সূর্য ডোবা মাত্রই ছেলে বেঁচে থাকলে কামিলের ঘাড় উড়িয়ে দেওয়া হবে। তখনই কারাকক্ষের বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল। তালায় চাবি ঘোরানোর আওয়াজ এলো। কামিলের বুক ধক করে উঠল। তার সময় কি ফুরিয়ে গেছে?
দরজা খুলল এবং দুজন জল্লাদ ভেতরে প্রবেশ করল। তাদের হাতে ছিল উন্মুক্ত তলোয়ার আর দড়ি। প্রাসাদের ভেতরের দৃশ্য বাইরের নীরবতার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু শাহজাদা এখনও শ্বাস নিচ্ছিল, যদিও তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। হাকিমরা হাত তুলে নিয়েছিলেন এবং বাদশার কাছে কাঁদা ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক সেই সময় প্রাসাদের দরজায় শোরগোল শোনা গেল। প্রহরীরা এক বৃদ্ধাকে আটকে রেখেছিল, যিনি বারবার বাদশার সাথে দেখা করার জেদ ধরছিলেন। ইনি সেই মহিলাই ছিলেন যাকে গতকাল কামিল নিজের দোকান থেকে তাড়িয়ে দিয়েছিল। বাদশাহ শোরগোল শুনে অনুমতি দিয়ে দিলেন। ওই মহিলা ভেতরে এলেন। তার হাতে মাটির তৈরি একটি ছোট্ট পেয়ালা ছিল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, মহামান্য বাদশাহ, কাল জ্যোতিষী বলেছিল যে আমার ছেলে মারা যাবে, কিন্তু আমি আল্লাহর নামে আমার জমানো সব পুঁজি সাদকা করে দিয়েছি। এক দরবেশের বলে দেওয়া দোয়া পড়ে